এখনো সুর আছে, রাত এখনো বাকি আছে। আর সেই সুরের জাদুতে এমন দুইজন শিল্পী আমাদের সঙ্গে আছেন যাদের কণ্ঠ তাদের পরিচয়। নতুন করে তাদেরকে পরিচিত করাবো না, সুরে সুরে তাদের সঙ্গে বেশ কিছুটা পথ হাঁটবো আমরা। এই শুভ উদ্বোধনের দিনকে আমরা স্মরণীয় করে রাখবো সুরে তালে ছন্দে। এই মুহূর্তে মঞ্চ প্রস্তুতি। আলাদা হয়ে যাওয়া সংসারের সেই ভাগের মা, তাদের কথা কি কেউ বলবো না আমরা? সেই না বলা মায়েদের কথা আর তাদের অসহায় জীবনের গল্প, সেই নিয়ে আমাদের এবছরের ভাবনা, ইতি তোমার মা। আমাদের সমগ্র মণ্ডপটি 4টি অংশে ভাগ করে একজন নারী থেকে মা হওয়া এবং একজন মা থেকে বৃদ্ধ বয়সের পরিণতি সমস্তটিকে তুলে ধরা হয়েছে। মণ্ডপের শুরুতেই পাখির মতো মায়ের একটি মূর্তি, স্বাধীনভাবে উঠতে শেখার আগের মুহূর্ত যেন। তার মস্তিষ্ক এবং হৃদয় জুড়ে তখন শুধুই সন্তান ভাবনা। আগত সন্তান যেন দেশ দশের মুখ উজ্জ্বল করে। একজন নারী থেকে মা হওয়ার সূচনা এই পর্বটিতে দেখানো হয়েছে এই অংশে। মণ্ডপের দ্বিতীয় অংশে মাতৃত্বের প্রকাশকে তুলে ধরেছি আমরা। সন্তান কামনায় মা তখন যোগী মা। তখন তার কুণ্ডলিনী ইচ্ছা 6টি চক্রকে ভেদ করে ব্রহ্মতালুতে শিব শক্তির সাথে মিলিত হয় একটি সুস্থ সন্তানের কামনায়। তখন মস্তিষ্কে জাগে সহস্র কুঁড়ি, বিকশিত হয় সহস্রদল পদ্ম। সে আসবে, আসবে তার সৃষ্টি সুখের উল্লাস নিয়ে, তার জন্মের আনন্দকে নিয়ে। 6টি মাতৃমূর্তি এখানে সেই আনন্দের প্রতিচ্ছবি। মায়ের গর্ভের জলীয় অন্ধকার নিচে বিরাজিত। মা এখানে গর্ভধারিণীর অপরূপ রূপে। ইনি আমাদের মা, আমাদের ঘরের চিরচেনা চির আদরের মা। তৃতীয় অংশে দাঁড়িয়ে আছেন আজকের মা, দাঁড়িয়ে আছেন বন্দি দশায়, দাঁড়িয়ে আছেন গারদখানায়, অন্ধকারে, অসহায়, একাকী। সন্তানদের অপমান, অবহেলা, অত্যাচার আর দীর্ঘ নিঃসঙ্গতাকে মেনে নিয়ে তবু বেঁচে আছেন। ওদের ভালো হোক এই আশীর্বাদটুকুর জন্য। মা মাকড়সা যেমন সদ্যজাত সন্তানদের নিজের দেহটিকে খাইয়ে দেন, এই মা ঠিক যেন তেমনি। এই মা ক্লান্ত, বিধ্বস্ত, অকৃতজ্ঞ সন্তানদের মা তিনি। তবু তো তিনি মা। মা কি তার ধর্মচ্যুত হতে পারে? পারে না, পারে না কোনোদিন। পারি আমরা, আমরা অকৃতজ্ঞ হতে পারি,
তাই বিবেকের আয়নায় আজ আমাদের সকলের দাঁড়ানোর সময় এসেছে। শেষ অংশে চিরন্তনী মাতৃ প্রতিমার মাধ্যমে পৃথিবীর সব মায়ের সত্তাকে একাত্ম করেছি আমরা। বিশ্বের সকল মাই দেবী, আর সব দেবী মা। আমরাই নিজের দোষে সেই গুণকে ভুলে থাকি। রামেশ্বরপুর দক্ষিণপাড়া বারোয়ারি সমিতির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই শারদ শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে প্রবেশ করুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। হাবিবুল্লাহ মহাশয়, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাই। আনন্দবাজার পত্রিকার সুবিদিত সাংবাদিক, আপনাদের সব্বাইকার ভীষণ কাছের মানুষ শ্রী সুশান্ত সরকার মহাশয়, আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। এই অতিমানির সময়ে নতুন করে আমরা উপলব্ধি করেছি সেই সমস্ত মানুষদের অস্তিত্বকে, যাদের ছাড়া এই সময়টা আমরা পার হতে পারতাম না। শ্রদ্ধার সঙ্গে ডাক্তার সজল ঘোষ, দিবারাত্রে চিকিৎসা পরিষেবায় যিনি প্রতিদিন নিয়োজিত করেছেন তার প্রাণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে শ্রী পুষ্পেন সান্যাল, আমরা তাকে উত্তরীয় ব্যাচে এবং স্মারকে বরণ করে নেব। তাকে আপনাদের করতালি পরশটুকু শুধু চাই। বরণ করে নেবেন আমাদের সভাপতি মহাশয়। আমি অনুরোধ করব সম্পাদক মহাশয়কে ব্যাচ পরিয়ে নেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন কোষাধ্যক্ষ রামেশ্বরপুর দক্ষিণ পাড়ার বারোয়ারি সমিতির কোষাধ্যক্ষ মহাশয়। স্মারকে সম্মানিত করলেন শ্রী পুষ্পেন সান্যাল। আরও একটু সবুজের ছোঁয়া তার হাতে থাক আমাদের সকলের হয়ে। সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক, আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাই। জিএম সুবীর সাহা, যার সঙ্গে আপনারা সবাই পরিচিত। এই এলাকার আর্থিক উন্নয়নে এবং শিল্পের জন্য যিনি সুবিদিত আপনাদের সবার কাছে। ডাক্তার সজল ঘোষ, আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাই। এবং মোহাম্মদ হাবিবুল্লাহ মহাশয়, শ্রদ্ধার সঙ্গে আমরা সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাই। আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকে পুষ্পস্তবকে আমরা বরণ করে নেব তাকে। এদের সবাইকে আমি অনুরোধ করব সবাইকে একটু সামনে আসার জন্য, আমরা বরণ করে নেব একে একে। পঞ্চাশ বছর ধরে পান্ডুয়া থানার নৈশ প্রতিরোধ বাহিনীর সম্পাদকের পদ তিনি অলংকৃত করেছেন এবং সেখানে কোনো ফাঁকি ছিল না। এই এলাকার সমস্ত ভার, শান্তির ভার যিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন, মোহাম্মদ হাবিবুল্লাহ মহাশয়, আমরা তাকে বরণ করে নেব আমাদের সকলের হয়ে। স্মারকে উত্তরীয়তে এবং সবুজের ছোঁয়ায় বরণ করে নেব এই মানুষগুলিকে।
আমাদের কোষাধ্যক্ষ মহাশয় উত্তরীয় ব্যাচে এবং স্মারকে বরণ করে নিচ্ছেন আমাদের বিশিষ্ট এই অতিথিকে। আরে সবুজের ছোঁয়া আমাদের সম্পাদক মহাশয়ের সঙ্গে আছেন। করতালি পরশটা যেটা চলবে। আমাদের সঙ্গে আছেন জিএম সুবীর সাহা মহাশয়। আমরা তাকে বরণ করে নেব। এই গ্রামের সার্বিক আর্থিক উন্নতিতে যার অবদান অনস্বীকার্য, তাকে বরণ করতে পেরে এবং সম্মান জানাতে পেরে আমরা সত্যি কৃতজ্ঞ, নন্দিত। রামেশ্বরপুর দক্ষিণ পাড়া বারোয়ারি সমিতি চিরকৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে। উত্তরীয় ব্যাচ, স্মারক এবং সবুজের স্বপ্নকে সঙ্গে নিয়ে আরও একবার আমরা পথ হাঁটব সব্বার সাথে। আমাদের সঙ্গে আছেন আপনাদের সকলের পরিচিত আনন্দবাজার পত্রিকার সুবিদিত সাংবাদিক শ্রী সুশান্ত সরকার মহাশয়। আমরা তাকেও বরণ করে নেব স্মারকে। উত্তরীয়তে এবং ব্যাচে সঙ্গে থাকুক কিছু সবুজ। একটু করতালির পরশ চাই সব্বার জন্য। এটি সুদৃশ্য স্মারক, যে স্মারক তাকে মনে করিয়ে দেবে আজকে দিনটির কথা। আপনাদের সকলের পরিচিত শ্রদ্ধার মানুষ ডাক্তারবাবু সজল ঘোষ, যাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। আমরা সভাপতি মহাশয় আমাকে বলছেন এর অবদান সব সময়। ঘড়ির কাঁটা তার কাছে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে। উত্তরীয় ব্যাচে সুদৃশ্য স্মারকে এবং একটু সবুজের ছোঁয়ায় আমরা সত্যি নন্দিত তাকে আজকে বরণ করে আমাদের মধ্যে তো নিজের করে নেওয়ার জন্য। আসলে এই বরণ অনুষ্ঠানটি একটি ঘটনা, যে ঘটনায় এই মানুষগুলোকে আরো একবার নিজের করে নেওয়া যায়। আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করব সম্পাদক মহাশয় কিছু কথা শুনে। সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে, তার জন্য চাই একটু মঞ্চ প্রস্তুতি। সেই মঞ্চ প্রস্তুতি নিয়ে আমরা ফিরব, কিন্তু তার আগে সম্পাদক মহাশয়ের মুখে দু চারটি কথা। এই মানুষগুলোকে আমরা কেন বরণ করলাম? এই মানুষগুলো আমাদের গ্রামের আর্থিক উন্নতি, প্রশাসনিক উন্নতি, যেমন হাবিবুল্লাহ সাহেব 50 বছর পান্ডুয়া থানার আরজির সভাপতি, সেক্রেটারি, দক্ষতার সঙ্গে প্রশাসনের সাথে কাজ করে চলেছেন। নৈশ প্রতিরোধ বাহিনী গ্রামে দরকার, তিনি মানুষকে বুঝিয়েছেন এবং আমাদের গ্রামের সঙ্গে তিনি একাত্ম হয়েছেন। সজলদা তো আমাদের পাড়ার লোক, রাত বিড়িতে মানে ডাক্তারবাবু ভগবান বলতে আমরা ওনাকেই বুঝি। যার যেমন দরকার হয় রাত্রিরে ডেকে রায় এবং ওনার ফোন সব সময় অন থাকে সারা রাত। উনি মানুষের সেবায় আমাদের এলাকার একজন দৃঢ় প্রতিজ্ঞ পুরুষ। জিএম সাহেব, আমাদের যে একটি শিল্প কারখানা আছে এখানে, এই এলাকার আর্থিক উন্নতির উনি প্রতিকৃত এবং ওনার মালিককেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আসতে পারিনি।
ওনাকেও জানাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এছাড়া আছে আমাদের পান্ডুয়ার সাংবাদিক, আনন্দবাজার সাংবাদিক সুশান্ত সরকার। গ্রামের খবরকে পত্রিকার পাতায় কীভাবে ছাপিয়ে গ্রামের প্রবলেমের কথা কীভাবে প্রশাসনের দরবারে পৌঁছে দিতে হয় উনি দেখিয়ে দিয়েছেন। এবং আমাদের এই রামেশ্বরপুর দক্ষিণপাড়া গ্রামবাসীর সঙ্গে এই মানুষগুলো একাত্ম হয়েছেন বরাবর। সেই জন্য এই মানুষগুলোকে আমাদের এই মঞ্চে আজ ডেকে নিয়ে আমরা তাদের সম্মান জানালাম। নমস্কার। আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করলাম। সুরে সুরে আমাদের সঙ্গে দুইজন শিল্পী রয়েছেন, সেই দুজন শিল্পীকে নিয়ে মঞ্চ প্রস্তুতি সেরে ফিরব একটি বিরতির পর। Hello, check, hello, 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 check, hello, 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 check, hello, 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 check, hello, 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 testing, hello, 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 hello. অভিনন্দন। আপনারা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে প্রবেশ করুন। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা, এই একটি শব্দকে উচ্চারণ করলে সমস্ত স্বর্গ, মর্ত, পাতালকে উচ্চারণ করা হয়। মায়ের এমনই মহিমা, এমনই তার গুণ, যেন অমৃতের স্বাদ বুকের ভিতর। আজ শারদোৎসবে মা দুর্গার আরাধনায় যখন সারা বাংলা মেতে উঠেছে, তখন বাংলা ঘরের মায়েরা কোথায়, কেমন আছেন তারা? আমরা খোঁজ নিয়েছি কি তাদের? সম্পত্তির জন্য তাড়িয়ে দেওয়া সেই অসহায় মা, স্বামীর মৃত্যুর পর ছেলের সংসারে লাথি ঝাঁটা খাওয়া সেই বৃদ্ধা মা, আলাদা হয়ে যাওয়া সংসারের সেই ভাগের মা, তাদের কথা কি কেউ বলবো না আমরা? সেই না বলা মায়েদের কথা আর তাদের অসহায় জীবনের গল্প, সেই নিয়ে আমাদের এবছরের ভাবনা, ইতি তোমার মা। আমাদের সমগ্র মণ্ডপটি 4টি অংশে ভাগ করে একজন নারী থেকে মা হওয়া এবং একজন মা থেকে বৃদ্ধ বয়সের পরিণতি সমস্তটিকে তুলে ধরা হয়েছে। মণ্ডপের শুরুতেই পাখির মতো মায়ের একটি মূর্তি, স্বাধীনভাবে উঠতে শেখার আগের মুহূর্ত যেন। তার মস্তিষ্ক এবং হৃদয় জুড়ে
তখন শুধুই সন্তান ভাবনা। আগত সন্তান যেন দেশ দশের মুখ উজ্জ্বল করে। একজন নারী থেকে মা হওয়ার সূচনা এই পর্বটিতে দেখানো হয়েছে এই অংশে। মণ্ডপের দ্বিতীয় অংশে মাতৃত্বের প্রকাশকে তুলে ধরেছি আমরা। সন্তান কামনায় মা তখন যোগী মা। তখন তার কুণ্ডলিনী ইচ্ছা 6টি চক্রকে ভেদ করে ব্রহ্মতালুতে শিব শক্তির সাথে মিলিত হয় একটি সুস্থ সন্তানের কামনায়। তখন মস্তিষ্কে জাগে সহস্র কুঁড়ি, বিকশিত হয় সহস্রদল পদ্ম। সে আসবে, আসবে তার সৃষ্টি সুখের উল্লাস নিয়ে, তার জন্মের আনন্দকে নিয়ে। 6টি মাতৃমূর্তি এখানে সেই আনন্দের প্রতিচ্ছবি। মায়ের গর্ভের জলীয় অন্ধকার নিচে বিরাজিত। মা এখানে গর্ভধারিণীর অপরূপ রূপে। ইনি আমাদের মা, আমাদের ঘরের চিরচেনা চির আদরের মা। তৃতীয় অংশে দাঁড়িয়ে আছেন আজকের মা, দাঁড়িয়ে আছেন বন্দি দশায়, দাঁড়িয়ে আছেন গারদখানায়, অন্ধকারে, অসহায়, একাকী। সন্তানদের অপমান, অবহেলা, অত্যাচার আর দীর্ঘ নিঃসঙ্গতাকে মেনে নিয়ে তবু বেঁচে আছেন। ওদের ভালো হোক এই আশীর্বাদটুকুর জন্য। মা মাকড়সা যেমন সদ্যজাত সন্তানদের নিজের দেহটিকে খাইয়ে দেন, এই মা ঠিক যেন তেমনি। এই মা ক্লান্ত, বিধ্বস্ত, অকৃতজ্ঞ সন্তানদের মা তিনি। তবু তো তিনি মা। মা কি তার ধর্মচ্যুত হতে পারে? পারে না, পারে না কোনোদিন। পারি আমরা, আমরা অকৃতজ্ঞ হতে পারি। তাই বিবেকের আয়নায় আজ আমাদের সকলের দাঁড়ানোর সময় এসেছে। শেষ অংশে চিরন্তনী মাতৃ প্রতিমার মাধ্যমে পৃথিবীর সব মায়ের সত্তাকে একাত্ম করেছি আমরা। বিশ্বের সকল মাই দেবী, আর সব দেবী মা। আমরাই নিজের দোষে সেই গুণকে ভুলে থাকি। রামেশ্বরপুর দক্ষিণপাড়া বারোয়ারি সমিতির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই শারদ শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে প্রবেশ করুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা, এই একটি শব্দকে উচ্চারণ করলে সমস্ত স্বর্গ, মর্ত, পাতালকে উচ্চারণ করা হয়। মায়ের এমনই মহিমা, এমনই তার গুণ, যেন অমৃতের স্বাদ বুকের ভিতর। আজ শারদ উৎসবে মা দুর্গার আরাধনায় যখন সারা বাংলা মেতে উঠেছে, তখন বাংলা ঘরের মায়েরা কোথায়, কেমন আছেন তারা? আমরা খোঁজ নিয়েছি কি তাদের? সম্পত্তির জন্য তাড়িয়ে দেওয়া সেই অসহায় মা, স্বামীর মৃত্যুর পর ছেলের সংসারে লাথি ঝাঁটা খাওয়া সেই বৃদ্ধা মা, আলাদা হয়ে যাওয়া সংসারের সেই ভাগের মা, তাদের কথা কি কেউ বলবো না আমরা?
সেই না বলা মায়েদের কথা আর তাদের অসহায় জীবনের গল্প, সেই নিয়ে আমাদের এবছরের ভাবনা, ইতি তোমার মা। আমাদের সমগ্র মণ্ডপটি 4টি অংশে ভাগ করে একজন নারী থেকে মা হওয়া এবং একজন মা থেকে বৃদ্ধ বয়সের পরিণতি সমস্তটিকে তুলে ধরা হয়েছে। মণ্ডপের শুরুতেই পাখির মতো মায়ের একটি মূর্তি, স্বাধীনভাবে উঠতে শেখার আগের মুহূর্ত যেন। তার মস্তিষ্ক এবং হৃদয় জুড়ে তখন শুধুই সন্তান ভাবনা। আগত সন্তান যেন দেশ দশের মুখ উজ্জ্বল করে। একজন নারী থেকে মা হওয়ার সূচনা এই পর্বটিতে দেখানো হয়েছে এই অংশে। মণ্ডপের দ্বিতীয় অংশে মাতৃত্বের প্রকাশকে তুলে ধরেছি আমরা। সন্তান কামনায় মা তখন যোগী মা। তখন তার কুণ্ডলিনী ইচ্ছা 6টি চক্রকে ভেদ করে ব্রহ্মতালুতে শিব শক্তির সাথে মিলিত হয় একটি সুস্থ সন্তানের কামনায়। তখন মস্তিষ্কে জাগে সহস্র কুঁড়ি, বিকশিত হয় সহস্রদল পদ্ম। সে আসবে, আসবে তার সৃষ্টি সুখের উল্লাস নিয়ে, তার জন্মের আনন্দকে নিয়ে। 6টি মাতৃমূর্তি এখানে সেই আনন্দের প্রতিচ্ছবি। মায়ের গর্ভের জলীয় অন্ধকার নিচে বিরাজিত। মা এখানে গর্ভধারিণীর অপরূপ রূপে। ইনি আমাদের মা, আমাদের ঘরের চিরচেনা চির আদরের মা। তৃতীয় অংশে দাঁড়িয়ে আছেন আজকের মা, দাঁড়িয়ে আছেন বন্দি দশায়, দাঁড়িয়ে আছেন গারদখানায়, অন্ধকারে, অসহায়, একাকী। সন্তানদের অপমান, অবহেলা, অত্যাচার আর দীর্ঘ নিঃসঙ্গতাকে মেনে নিয়ে তবু বেঁচে আছেন। ওদের ভালো হোক এই আশীর্বাদটুকুর জন্য। মা মাকড়সা যেমন সদ্যজাত সন্তানদের নিজের দেহটিকে খাইয়ে দেন, এই মা ঠিক যেন তেমনি। এই মা ক্লান্ত, বিধ্বস্ত, অকৃতজ্ঞ সন্তানদের মা তিনি। তবু তো তিনি মা। মা কি তার ধর্মচ্যুত হতে পারে? পারে না, পারে না কোনোদিন। পারি আমরা, আমরা অকৃতজ্ঞ হতে পারি। তাই বিবেকের আয়নায় আজ আমাদের সকলের দাঁড়ানোর সময় এসেছে। শেষ অংশে চিরন্তনী মাতৃ প্রতিমার মাধ্যমে পৃথিবীর সব মায়ের সত্তাকে একাত্ম করেছি আমরা। বিশ্বের সকল মাই দেবী, আর সব দেবী মা। আমরাই নিজের দোষে সেই গুণকে ভুলে থাকি। রামেশ্বরপুর দক্ষিণপাড়া বারোয়ারি সমিতির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই শারদ শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে প্রবেশ করুন। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা, এই একটি শব্দকে উচ্চারণ করলে সমস্ত স্বর্গ, মর্ত, পাতালকে উচ্চারণ করা হয়।
মায়ের এমনই মহিমা, এমনই তার গুণ, যেন অমৃতের স্বাদ বুকের ভিতর। আজ শারদোৎসবে মা দুর্গার আরাধনায় যখন সারা বাংলা মেতে উঠেছে, তখন বাংলা ঘরের মায়েরা কোথায়, কেমন আছেন তারা? আমরা খোঁজ নিয়েছি কি তাদের? সম্পত্তির জন্য তাড়িয়ে দেওয়া সেই অসহায় মা, স্বামীর মৃত্যুর পর ছেলের সংসারে লাথি ঝাঁটা খাওয়া সেই বৃদ্ধা মা, আলাদা হয়ে যাওয়া সংসারের সেই ভাগের মা, তাদের কথা কি কেউ বলবো না আমরা? সেই না বলা মায়েদের কথা আর তাদের অসহায় জীবনের গল্প, সেই নিয়ে আমাদের এবছরের ভাবনা, ইতি তোমার মা। আমাদের সমগ্র মণ্ডপটি 4টি অংশে ভাগ করে একজন নারী থেকে মা হওয়া এবং একজন মা থেকে বৃদ্ধ বয়সের পরিণতি সমস্তটিকে তুলে ধরা হয়েছে। মণ্ডপের শুরুতেই পাখির মতো মায়ের একটি মূর্তি, স্বাধীনভাবে উঠতে শেখার আগের মুহূর্ত যেন। তার মস্তিষ্ক এবং হৃদয় জুড়ে তখন শুধুই সন্তান ভাবনা। আগত সন্তান যেন দেশ দশের মুখ উজ্জ্বল করে। একজন নারী থেকে মা হওয়ার সূচনা এই পর্বটিতে দেখানো হয়েছে এই অংশে। মণ্ডপের দ্বিতীয় অংশে মাতৃত্বের প্রকাশকে তুলে ধরেছি আমরা। সন্তান কামনায় মা তখন যোগী মা। তখন তার কুণ্ডলিনী ইচ্ছা 6টি চক্রকে ভেদ করে ব্রহ্মতালুতে শিব শক্তির সাথে মিলিত হয় একটি সুস্থ সন্তানের কামনায়। তখন মস্তিষ্কে জাগে সহস্র কুঁড়ি, বিকশিত হয় সহস্রদল পদ্ম। সে আসবে, আসবে তার সৃষ্টি সুখের উল্লাস নিয়ে, তার জন্মের আনন্দকে নিয়ে। 6টি মাতৃমূর্তি এখানে সেই আনন্দের প্রতিচ্ছবি। মায়ের গর্ভের জলীয় অন্ধকার নিচে বিরাজিত। মা এখানে গর্ভধারিণীর অপরূপ রূপে। ইনি আমাদের মা, আমাদের ঘরের চিরচেনা চির আদরের মা। তৃতীয় অংশে দাঁড়িয়ে আছেন আজকের মা, দাঁড়িয়ে আছেন বন্দি দশায়, দাঁড়িয়ে আছেন গারদখানায়, অন্ধকারে, অসহায়, একাকী। সন্তানদের অপমান, অবহেলা, অত্যাচার আর দীর্ঘ নিঃসঙ্গতাকে মেনে নিয়ে তবু বেঁচে আছেন। ওদের ভালো হোক এই আশীর্বাদটুকুর জন্য। মা মাকড়সা যেমন সদ্যজাত সন্তানদের নিজের দেহটিকে খাইয়ে দেন, এই মা ঠিক যেন তেমনি। এই মা ক্লান্ত, বিধ্বস্ত, অকৃতজ্ঞ সন্তানদের মা তিনি। তবু তো তিনি মা। মা কি তার ধর্মচ্যুত হতে পারে? পারে না, পারে না কোনোদিন। পারি আমরা, আমরা অকৃতজ্ঞ হতে পারি। তাই বিবেকের আয়নায় আজ আমাদের সকলের দাঁড়ানোর সময় এসেছে। শেষ অংশে চিরন্তনী মাতৃ প্রতিমার মাধ্যমে পৃথিবীর সব মায়ের সত্তাকে একাত্ম করেছি আমরা। বিশ্বের সকল মাই দেবী, আর সব দেবী মা।
আমরাই নিজের দোষে সেই গুণকে ভুলে থাকি। রামেশ্বরপুর দক্ষিণপাড়া বারোয়ারি সমিতির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই শারদ শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে প্রবেশ করুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা, এই একটি শব্দকে উচ্চারণ করলে সমস্ত স্বর্গ, মর্ত, পাতালকে উচ্চারণ করা হয়। মায়ের এমনই মহিমা, এমনই তার গুণ, যেন অমৃতের স্বাদ বুকের ভিতর। আজ শারদ উৎসবে মা দুর্গার আরাধনায় যখন সারা বাংলা মেতে উঠেছে, তখন বাংলা ঘরের মায়েরা কোথায়, কেমন আছেন তারা? আমরা খোঁজ নিয়েছি কি তাদের? সম্পত্তির জন্য তাড়িয়ে দেওয়া সেই অসহায় মা, স্বামীর মৃত্যুর পর ছেলের সংসারে লাথি ঝাঁটা খাওয়া সেই বৃদ্ধা মা, আলাদা হয়ে যাওয়া সংসারের সেই ভাগের মা, তাদের কথা কি কেউ বলবো না আমরা? সেই না বলা মায়েদের কথা আর তাদের অসহায় জীবনের গল্প, সেই নিয়ে আমাদের এবছরের ভাবনা, ইতি তোমার মা। আমাদের সমগ্র মণ্ডপটি 4টি অংশে ভাগ করে একজন নারী থেকে মা হওয়া এবং একজন মা থেকে বৃদ্ধ বয়সের পরিণতি সমস্তটিকে তুলে ধরা হয়েছে। মণ্ডপের শুরুতেই পাখির মতো মায়ের একটি মূর্তি, স্বাধীনভাবে উঠতে শেখার আগের মুহূর্ত যেন। তার মস্তিষ্ক এবং হৃদয় জুড়ে তখন শুধুই সন্তান ভাবনা। আগত সন্তান যেন দেশ দশের মুখ উজ্জ্বল করে। একজন নারী থেকে মা হওয়ার সূচনা এই পর্বটিতে দেখানো হয়েছে এই অংশে। মণ্ডপের দ্বিতীয় অংশে মাতৃত্বের প্রকাশকে তুলে ধরেছি আমরা। সন্তান কামনায় মা তখন যোগী মা। তখন তার কুণ্ডলিনী ইচ্ছা 6টি চক্রকে ভেদ করে ব্রহ্মতালুতে শিব শক্তির সাথে মিলিত হয় একটি সুস্থ সন্তানের কামনায়।
আসা মানে শরতের কাশফুল, তুমি আসা মানে পেজা মেঘ ভাসমান, তুমি আসা মানে মিলনের উৎসব, তুমি আসা মানে রাত্রির অবসান। অপেক্ষা প্রহরে সারা বৎসর থাকা মায়ের আশিসে ভরে নেব অন্তর, বন্দনা গানে নত হব তাঁর কাছে, ঐক্য শপথে হাঁটব পরস্পর। চারিপাশে আজ জমাট অন্ধকার, অতিমারি দিন, বিপন্ন নাগপাশ, এখনো মানুষ নিপীড়ন হানাহানি, বোধের সূর্য অধরার প্রতিভাস। তুমি এসো মাগো অসুর দরুণী রূপে, পৃথিবীটা আজ সন্ত্রাস কবলিত, মানুষ বড়ই অসহায় দিশাহীন, আশিসে তোমার মাটি হোক সুরভিত। এখন আমার উপাচারহীন পূজা, চোখের জলে অঞ্জলি আয়োজন, প্রার্থনা আজ বিশ্বের হাসি মুখ, সবুজের সাথে পথ হাঁটবার পণ। তুমি এসো মাগো ভাঙা ঘরে চিন্ময়ী, কাঁদছে মানুষ, জগতের করো ত্রাণ, আমাদের করো শুদ্ধতা অভিসারে, আবাহনী সুরে নিশি হোক অবসান। আরো একবার নতুন কাছে মায়ের কাছে বর চেয়ে নেওয়ার পালা। রাত পোহালেই বোধন, সে বোধন হোক সুস্থতার, সে বোধন হোক সন্তাস সারা। আমরা চাই এমন একটা সূর্য উঠুক, যে সূর্য সব কিছুকে, অন্ধকারকে মুছে দেবে, একটা সুস্থ নিরোগ পৃথিবীর জন্ম দেবে। আর এই সুস্থ নিরোগ পৃথিবীর জন্ম তখনই সম্ভব যখন সুর থাকে আমাদের সঙ্গে। এই 1.5 থেকে 2 বছর আমরা যে অতিমারি সময় কাটিয়েছি, আমরা সবাই যদি একবার পিছনে ফিরি, দেখব তখনও সুর ছিল সঙ্গে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ছেয়ে গিয়েছিল বেশ কিছু নতুন শিল্পীতে। জন্ম হয়েছে এমন কিছু প্রতিভার যারা সুপ্ত ছিলেন এতদিন। তাই সুরকে সঙ্গে নিয়ে আরও একবার পৃথিবীকে জয় করতে হবে, এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখব আমরা। আর এই সুরে সুরে এই মুহূর্তে যারা আছেন আমাদের সঙ্গে, তাদের দুজনই আমাদের কাছে ভীষণ ভীষণ প্রিয়। আমাদের এই মুহূর্তের শিল্পী যিনি, তার কথা নতুন করে বলার কিছু নেই। আপনারা আছেন, শুনবেন। একজন শিল্পীর পরিচয় তার কণ্ঠ, তার সুর, তার গান, তার গায়কিতে। ডালিয়া চক্রবর্তী এমন একজন শিল্পী যার গায়কি, যার স্বতন্ত্রতা সত্যি আমাদের সব্বারকে আরও একবার সুরের কাছে টেনে আনে। বহু মঞ্চ, দেশ বা বিদেশ, বহু সিরিয়াল, ওই বোকা বাক্সটা, যে বোকা বাক্সটায় আমরা সন্ধে থেকে রাত্রির যাপন করি, এই অতিমারির সময় যে ছিল অন্তত কিছুটা হলেও বিনোদনের সময়। সেই সিরিয়ালগুলোর যে টাইটেল ট্র্যাক বা বেশ কিছু গান আমরা সবসময় গুনগুন করি। ডালিয়াদি এমন এক কণ্ঠ যে এই সিরিয়ালগুলোতে ছুঁয়ে আছে, এমন কিছু গান যা আমাদের মনের খুব কাছাকাছি। বহু নতুন গানের জন্ম হয়েছে ডালিয়াদির গায়কিতে। শুধু তাই নয়, বহু বহু শিল্পীর সঙ্গে এই মুহূর্তে যারা প্রথিতযশা শিল্পী, তাদের সঙ্গে একই মঞ্চ অথবা বেসিক অ্যালবাম কিংবা সিনেমা অথবা সিরিয়াল, সব কিছুর সঙ্গে ডালিয়াদি রয়েছে তার গায়কি, তার সুরের মূর্ছনাকে সঙ্গে নিয়ে। আর একরাশ করতালির মধ্য দিয়ে এই মুহূর্তে আমরা সুরে সুরে তাকে বরণ করে নেব শিল্পী ডালিয়া চক্রবর্তী।